ষষ্ঠ দিনে জলপথে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। নৌকায় ব্রহ্মপুত্র নদী পার হয়ে জোরহাট থেকে মাজুলির পথে কংগ্রেস সাংসদ। মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় ৬৭ দিন ধরে ১৪টি রাজ্য দিয়ে যাবেন রাহুল গান্ধী। পেরোবেন ৬৭১৪ কিলোমিটার পথ। মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। দু দফায় ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে যাবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র ১৪ দিন। উচ্চ মাধ্যমিক শুরু হতে বাকি টেনে টুনে ১ মাস। এই রকম সময় বদলে গেল রাজ্যের দুই বড় পরীক্ষা শুরুর সময়। তবে পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এই সময় বদলের কথা। মাধ্যমিক এগোলো ২ ঘন্টা, উচ্চ মাধ্যমিক এগোলো ২ ঘন্টা ১৫ মিনিট। কিন্তু পরীক্ষার্থীদের যখন একেবারে শিরে সংক্রান্তি, তখন কেন এগিয়ে আনা হলো পরীক্ষা শুরুর সময়? আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। এতদিন মাধ্যমিক শুরু হতো সকাল ১১টা ৪৫-এ, শেষ হতো দুপুর ৩টে। এবার সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা, শেষ দুপুর ১টায়। অন্যদিকে মাধ্যমিক শেষ হলেই ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হতো বেলা ১২টায়, শেষ হতো দুপুর ৩টে ১৫-এ। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ থেকে, শেষ হবে দুপুর ১টায়। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ডিএম-এসপিরা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্যান্য যে কোনো বোর্ডের পরীক্ষা যদি সকালবেলায় ১০টা থেকে হতে পারে, স্কুল যদি রোজ ১০:৩০ থেকে হতে পারে, অফিসগুলো যদি সকাল ১০টা থেকে হতে পারে, সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা থেকে না হতে পারার কোনো কারণ আমার কাছে মনে হয়নি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যেটা পূর্ব নির্ধারিত সময়সূচি যেটা ছিল ১২টা থেকে ৩টে ১৫, তার পরিবর্তে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৯টা ৪৫-এ শুরু হবে এবং ১টার সময় শেষ হয়ে যাবে ফর অল সাবজেক্ট। সমস্ত মেজর সাবজেক্টের ক্ষেত্রে ৩ ঘন্টা ১৫ মিনিট হচ্ছে টাইম ডিউরেশন। এবার মাধ্যমিকে বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক দেবে প্রায় ৮ লক্ষ পড়ুয়া। পরীক্ষা শুরু হতে যেখানে মাত্র কয়েকদিন বাকি, সেখানে ১৭ লক্ষের বেশি পরীক্ষার্থীকে এই সময় সংকটে ফেলা হলো কেন? প্রশ্ন শিক্ষা মহলের একাংশের। ছাত্রছাত্রীরা সকালবেলা তাদের সকালবেলার যে প্রস্তুতি একটা থাকে, এত বড় একটা পরীক্ষা, সেই পরীক্ষার আগে সকালবেলার প্রস্তুতি নেওয়ার যে সময়টুকু তারা পেত, সেই সময়টা তারা পাবে না। তাদের এই সকালবেলা থেকে এই পরীক্ষার সেন্টারে যাওয়ার যে তাড়া, সেটা এই নোটিশের দ্বারা কিন্তু করে দেওয়া হলো। আমরা মনে করি এটা অত্যন্ত অবাস্তব সিদ্ধান্ত। মাধ্যমিক পরীক্ষা যেটা 2 ফেব্রুয়ারি শুরু হবে, 2 ফেব্রুয়ারি মানে শীত থাকবে। আমরা জানি দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে পুরোটা শীত থাকবে। তো সেখান থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আর কি, তাদেরকে প্রায় সকাল ভোর 6টা থেকে কিন্তু কাজ শুরু করতে হবে। এটাকে আমরা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে আমরা মনে করছি। আসল কথা, এই সরকারটা যেটা চলছে আর কি, মানে কোনো কিছুতেই স্থিরতা নেই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে আবার সেটাকে পরিবর্তন করতে হচ্ছে, যেটার পেছনে কোনো সঠিক যুক্তি থাকছে না। ১৯৮৮ সাল থেকে বেলা ১২টায় চালু হয় মাধ্যমিক পরীক্ষা। তার আগে সকাল ১০টা থেকে শুরু হতো পরীক্ষা। ৩৫ বছর পর পরীক্ষা ফিরল সকালে। প্রশাসন সূত্রে দাবি, শীতকালে অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায়, উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়, এসব কথা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।